ডাক্তার মোহাম্মদ হাসানুজ্জামান। এজি পজিটিভ, বাত ব্যথা, টিউমার, চর্মরোগ, যাদের সন্তান হয় না, মেয়েদের জরায়ুতে সিস্ট, এই রোগগুলো চিকিৎসা করে থাকে। তো মেয়েদের যদি জরায়ুতে সিস্ট হয়, এগুলা হোমিওপ্যাথিকে অনেক ভালো চিকিৎসা আছে, সেই চিকিৎসা করলে এগুলো ভালো হয়ে যায়। যাদের টিউমার আছে, টিউমারগুলো ভালো হয়ে যায়। শক্ত পাথরের মতো টিপলে ব্যথা আছে, কোনোটায় ব্যথা নেই, সমস্ত টিউমারগুলোই ভালো হয়ে যায়। এইগুলো চিকিৎসা করি। আর যাদের সন্তান হয় না, হরমোনের পার্সেন্টেজ কম, অনেক ছেলেদের কারণেও কিন্তু সন্তান হচ্ছে না, আবার সিস্টের কারণেও কিন্তু সন্তান আসে না। এখন চিকিৎসা করলে দুজনকেই চিকিৎসা করতে হবে, দুজনকে চিকিৎসা করলে তাহলে আল্লাহ ইনশাল্লাহ সন্তান দেবে। এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আজকে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা করছি। আমি অনেক স্যারদের সঙ্গে কনফারেন্সে গিয়েছি, সেখানে দেখছি ইন্ডিয়ার স্যারদের সঙ্গে, যেমন শ্যামল কুমার দাস স্যার, ওনার কনফারেন্সে ছিলাম। তারপরেও সুব্রত কুমার দাস স্যারের সঙ্গে ছিলাম। তো আসলে তাদের যে মানে চিকিৎসা জগতের থিম আর কি, যদি অ্যাকুরেট কেউ যদি ডায়াগনোসিস করে পারফেক্ট মেডিসিন যদি সিলেক্ট করতে পারে, সেটা হোমিওপ্যাথিতে আরোগ্য লাভ করে। এটা আমার দীর্ঘদিনের আমি অভিজ্ঞতা থেকে দেখছি আর কি। কিন্তু অনেক বড় বড় যখন ক্রনিক ডিজিজ আসলে অনেক দিন দীর্ঘদিন ধারণ করে, আসলে রিসার্চ করে দেখা উচিত যে রোগটা কোন পর্যায়ে আছে। এটা সবাই মিলে যদি রিসার্চ করে যদি চিকিৎসা করে, তাহলে মানুষের কিন্তু রোগ আরোগ্য লাভ করবেই। বিশেষ করে হোমিওপ্যাথিতে হ্যানিম্যান এমন অবদান রাখছেন, উনি রিসার্চ করে ওনার যে মেডিকা লিপিবদ্ধ করছেন, সেগুলো তো ট্রিটমেন্ট করতে গিয়ে আমি ডাক্তার বরিক সাহেবের এই বইটাতে আমি সিস্টের উপরে একটা মেডিসিন পাই। সেই মেডিসিনটা প্রয়োগ করে আমি একটা রুগীকে আরোগ্য লাভ করতে সক্ষম হয়েছে। আল্লাহ তাকে ইয়ে করছেন, কারণ সব কিছু তো সৃষ্টিকর্তা ভালো না করলে তো পৃথিবীর কেউ ভালো করতে পারবে। কারণ এই চিকিৎসা জগৎটা আসলে দক্ষতা, অভিজ্ঞতা সব কিছু যদি না হয়, তাহলে সে কখনোই চিকিৎসা করতে পারবে না। এই জন্য অনেক স্টাডির দরকার আছে, প্রচুর পড়াশোনার দরকার আছে। কোথায় কি আছে এটা খুঁজে বের করতে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে। সেই ওষুধটা প্রয়োগ করলে পারে অবশ্যই ইনশাল্লাহ রোগ ভালো আরোগ্য লাভ করবে। এটা আমি রিসার্চ করে এটা পেয়েছি। তো যেটুকু পেয়েছি আমি মানবের মধ্যে এটুকু বাকি জীবনে দিয়ে যেতে চাই। আসলে সিস্ট এমন একটা জিনিস যেটা টেস্ট করলে, আল্ট্রাসাউন্ড করলে দেখা যায় যে সিস্টটা কতটুকু পরিমাণ হয়েছে, ছোট কিনা বড় কিনা, অনেক বড় হয়েছে কিনা, সেটা গভীর ক্ষত হয়েছে কিনা। যদি দেখা যায় যে অনেক বড় অনেক কিছু মানে ঘটে যাচ্ছে, সেক্ষেত্রে বড় বড় জায়গাতে রিসার্চ করে আসলে দেখা উচিত, টেস্ট করে যে ওখানে কোনো জীবাণু আছে কিনা, কোনো ক্যান্সারের জাম আছে কিনা। আর ছোট ছোট যেগুলো, এগুলা হোমিওপ্যাথিতে ভালো হয়ে যায়। আমার কাছে অনেক চিকিৎসা করে ভালো হয়ে গেছে। সিস্ট মেয়েদের যাদের সন্তান হয় না, অনেক সময় সিস্ট থাকলে পারে দেখা যাচ্ছে সন্তান আসবে না। আমি আমার চিকিৎসায় জগতে আমি এই ওষুধটা প্রয়োগ করে যাদের হরমোনের পার্সেন্টেজ কমে গেছে, যেসব ছেলেদের, তাদের কিন্তু এই ওষুধটা প্রয়োগ করে, আর পাশাপাশি যাদের সিফিলিটিক জাম আছে, সেই জামগুলো ধ্বংস করার কারণে তার আস্তে আস্তে তার যৌবন শক্তিটা পূর্ণ আগের মতো চলে আসে, এবং সে সন্তান পিতা হইতে সে মানে আর কি বাবা হইতে পারে উনি। এটা আমার কাছে অনেক ভালো লাগছে, আমার জীবনে অনেক। আমি এখানে এই বাঘহইলে অনেক দিন দীর্ঘদিন চিকিৎসা করছি। এখানে একজনের বাচ্চা হতো না প্রায় 13 বছর। তো ওনাকে আমি চিকিৎসা করার পরে দীর্ঘ 5 মাস চিকিৎসা করার পরে বাচ্চাটা বড় হয়ে গেছে, এখন অনেক বড় হয়ে গেছে ছেলেটা। তারপরে আর কোনো চিকিৎসা লাগেনি, একাই হয়েছে। এরপরে আরেকটা যশোরে হয়েছে, এখানে চিকিৎসা করে, তারপরে ঈশ্বরদীতে হয়েছে, অনেক জায়গাতে। তো এইগুলো আসলে এক্সপিরিয়েন্স,
একটা ডাক্তার যদি একটা রুগীকে পারফেক্টলি মেডিসিন সিলেকশন করতে পারে, ডায়াগনোসিস করতে পারে, তা অবশ্যই অবশ্যই হোমিওপ্যাথিতে আল্লাহ তাকে আরোগ্য লাভ করে। এইটা আমি দীর্ঘদিন পেয়েছি। তো ওষুধটা ভালো হতে হবে, ডায়াগনোসিস ভালো হতে হবে। ডায়াগনোসিস পারফেক্ট করতে পারলে পারে অবশ্যই মেডিসিনে কাজ করবে। এই যে আমি ওষুধগুলো নিয়ে আসছি, এগুলা আমি এখান থেকে অনেক দূরে দূরে বিভিন্ন জায়গায় থেকে ওষুধ নিয়ে আসি। তো এই ওষুধগুলো দেখা যাচ্ছে যে এক্সপোর্ট করে যিনি, ওনার কাছ থেকে নিয়ে আসি, কারণ ওষুধটা যাতে ভালো রেজাল্ট আসে। কারণ ভালো ওষুধ দিলে অবশ্যই রুগী আরোগ্য লাভ করবে। অ্যালোপ্যাথিতে সিস্টে যদি কোনো মানে সিস্ট ধরা পড়ে, তাহলে অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে দেখে টেস্ট করে দেখে হয়তো আপনাকে কি করবে, দেখা যাচ্ছে যে অ্যালোপ্যাথিক চিকিৎসা করবে। আমি এরকম রুগীর প্রেসক্রিপশন দেখছি, অনেক ওষুধ দিয়েছে, যেমন অ্যান্টানিল দিয়েছে। অ্যান্টানিল বলছে যে হাফ সকালে খাবেন, হাফ রাত্রে খাবেন। রুগী নার্ভাস ফিল হয়, রুগীর অস্থিরতা বেড়ে যায়, রুগী ইমোশনালি হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাকে হয়তো ইজিয়াম, কোশিয়াম এগুলা দিয়ে রুগীকে থামায় রাখছে। কিন্তু হোমিওপ্যাথিতে যদি সিস্টের উপরে ওষুধটা প্রয়োগ করা যায়, রুগীর দৈহিক মানসিক সব কিছুতেই অ্যাকুরেটভাবে কাজ করতে থাকে। সিস্ট আস্তে আস্তে ছোটো হয়ে তারপর কিছুদিন পরে এটা ভালো হয়ে যায়, চলে যায়। তো এটাই আমি রিসার্চ করে দেখছি যে আসলে হোমিওপ্যাথিতে ছোটো সিস্টগুলো অবশ্যই ভালো হয়ে যায়। আর সিস্ট হইলে পর উপসর্গ দেখা দেয়, যেমন রুগীর বুকের হার্টবিটটা বেড়ে যায়, পালস বেড়ে যায়, রুগীর মানসিক অস্থিরতা বেড়ে যায়, রুগী স্বস্তি পায় না, পেটের মধ্যে ব্যথা করে ডান পাশে, উপর থেকে এই সাইডে ব্যথা আসে, কখনো এই সাইডে ব্যথা আসে, রুগীর মাজার টাচ ধরে আসে, তারপরে মাজা ফাটফাট করে, এবং প্রসাব করতে গেলে পরে দেখা যাচ্ছে যে তার বিভিন্ন উপসর্গ চলে আসে, ওই যে সিস্টের কারণে। আসলে সিস্টটা কিছুই না, এটা ছোট্ট একটা মানে টিউমারের মতো পদার্থ, লিউপাস। ডাক্তার বরিক সাহেবের বইয়ে লেখা আছে লিউপাস। এটা বলছে যে নরম তুলতুলে অর্বুদ টাইপের লিউপাস বলা হয়। যদি কখনো সিস্ট ধরা পড়ে, সিস্ট হইলে পেটে ব্যথা করে, তো রুগী দেখা যাচ্ছে যে অ্যাসিডিটি টাইপের খাদ্য বেশি খাবে না, এনজাইমের প্রবলেম আসে, নরম নরম খাদ্য খাবে। আর অ্যাসিড যাতে না হয় এই জাতীয় কোনো খাদ্য খাবে না, তৈলাক্ত জাতীয় জিনিস বাদ, পানি বেশি খেতে হবে। হ্যাঁ, এইভাবে নিয়ম কানুন মেনে চলতে হবে, না হলে রোগ আস্তে আস্তে বাড়তে থাকবে। আর যদি এনজাইমের প্রবলেমটা না আসে, তাহলে পারে ওই হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করলে, ডায়াগনোসিস করে প্রয়োগ করলে আস্তে আস্তে সিস্ট ভালো হয়ে যাবে। তারপর কিছুদিন পরে আল্ট্রাসাউন্ড করে দেখবে যে সিস্ট চলে গেছে, আর থাকবে না। তো চিকিৎসা জগতে আসলে শুরু আছে, শেষ নেই। এটা একটা গভীর সমুদ্র, এর মধ্যে দৌড়াতে হবে, শেষ খুঁজে পাওয়া যাবে না, তবে চেষ্টা করতে হবে দৌড়ানো, থেমে থাকা যাবে না। তো যাই হোক, চিকিৎসা আমি দীর্ঘদিন করে আসছি। তবে চিকিৎসা করলে হোমিওপ্যাথিতে রোগ ভালো হয়। হ্যানিম্যান বলে গেছেন ম্যাথমেটিকা পড়লে, এবং ডাক্তার বোরিক, ডাক্তার কেন, ডাক্তার ট্রাফেল, ইনাদের বই পড়তে হবে, রিসার্চ করতে হবে, অবশ্যই রোগ ভালো হয়ে যাবে। তবে একটা জিনিস যে ডাক্তারের কাছে ভালো করে রোগের কথা বলতে হবে। রুব্রিক মানে রুগীর যে একটা ভাষা, এটাও ডাক্তারের বুঝতে হবে যে আসলে রুগী কী বলতেছে, রুগীর কথাটা আমি কঠিনভাবে মনোযোগ সহকারে ভালো করে শ্রবণ করে যদি আমি সঠিক ডায়াগনোসিস করে যদি প্রয়োগ করি, তাহলে ওষুধে অবশ্যই কাজ হবে। তো আমি এইভাবে চিকিৎসা করে আসছি, রিসার্চ করছি। দোয়া করবেন আমার জন্য, যাতে আমি ভালো সেবা দিতে পারি মানুষের। এটাই আমার জীবন।